মাটির টানকে আর অগ্রাহ্য করা গেল না। চললাম সোনাঝুরির টানে। একটা দিনের ছুটি, যাই ঘুরে আসি। এই রাস্তা, এই টান, এ কি আর ছাড়া যায়? মুশকিল আসান থেকে শুভশ্রী ব্যানার্জি ঘোষ আর একটা নতুন সকালের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আজ আমার এই ভিডিও। হঠাৎ করে উইদাউট প্ল্যানে আমরা চলে এলাম শান্তিনিকেতন। কিভাবে না, এক বন্ধু মিস করলো, হট করে শান্তিনিকেতন থেকে ফোন করলো, রুম বুক, চলে এসো। চলে এলাম একটা শনিবার, একটা বেলা। সকালে স্টার্ট করলাম, দুপুর বিকেল এসে সোনাঝুরির মাঠ, তারপরে এখন যাব কঙ্কালীতলা মন্দির, বাদ বাকি যে ছোটোখাটো দেখার জায়গাগুলো রয়েছে। আমার কুটিতে রয়েছে, শপিং তো করতেই হবে। শান্তিনিকেতনে এসে শপিং করবো না, একটু নাচ করবো না, এগুলো কিন্তু শান্তিনিকেতনে ঠিক মানায় না। এছাড়া সবথেকে মজার হলো যেটা হলো যে আমাদের শপিংয়ের কোনো প্ল্যান ছিল না, উইদাউট প্ল্যানে আমাদের এই ট্রিপটা হলো। চলে এলাম, ঠিক আছে, একটা শনিবার তো, একটা রোববার তো, আজকেই ব্যাক করে চলে যেতে হবে, গিয়ে আবার প্রতিদিনের দৌড়াদৌড়ি। হ্যাঁ, একটা জিনিস যেটা বলার সেটা হলো আমরা রয়েছি রাঙামাটিতে, রাঙামাটি গেস্ট হাউস। এদের ব্যবস্থাপনা ঠিকঠাক, খুবই ভালো বলতে গেলে। খুব হাইফান্ডা না হলেও খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে ভীষণ সুন্দর। আমরা আশেপাশে দেখতে পাচ্ছি এখানে সুইমিং পুল রয়েছে, বাচ্চারাদের দোলনা রয়েছে, এছাড়া থাকার জায়গা, ঘোরা, রাতে পরিবেশ, মোটামুটি সব কিছু মিলিয়ে একটা সুদিং হয়ে যায়। একটা দিন, একটা দুটো রাত কাটানোর জন্য আমাদের আজকের জার্নিটা, এই ট্রিপের জার্নিটা ভীষণ সুন্দর। বন্ধুরা, আমরা কিন্তু আবার অপেক্ষা করব, আমরা আবার আমার মতো করে, তোমরাও সবাই হঠাৎ করে একটা করে প্ল্যান করে চলে আসবে, উইদাউট এনি প্ল্যান, উইদাউট এনি মানে অ্যারেঞ্জমেন্ট। হট করে চলে আসার মজা বোধহয় এভাবেই আমরা মানে ভোগ করতে পারি। মানে আমি বোঝাতে পারবো, কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট নেই, কিছু জানি না, হট করে ফোন গেল, হট করে চলে এলাম। ঠিক আছে, এরকমও তো লাইফে কিছু হওয়া দরকার, কি বন্ধুরা? চলো পরবর্তীগুলো আমরা আবার একটু একটু করে দেখতে থাকি। নমস্কার। আমরা এবার এসে গেছি কঙ্কালীতলা মায়ের মন্দিরে। এবার আমরা আশপাশটা একটু ভালো করে দেখি। কঙ্কালীতলা মায়ের মন্দিরের পাশে বাবার মন্দির। মা যেখানে থাকবে, বাবা তো সেখানে অধিষ্ঠান হবেই। তাই আমরা পৌঁছে গেলাম কাঞ্চীশ্বর শিবের মন্দিরে। সেখানে পুরোহিত মশাইদের থেকে শুনে নিলাম এই স্থানের মাহাত্ম্য। কাঞ্চীশ্বর শিব 51 ফিটের শিল্পী কঙ্কালীতলা মায়ের কাঠটাকে ফেলার পর বন্ধু রাখার পরে বাবা এখানে সমাধিস্থ হয়েছিলেন, ধ্যানস্থ হয়েছিলেন। আজ থেকে নাম কঙ্কালী মায়ের, বাবা যেহেতু নাম কাঞ্চীশ্বর, মায়ের কাঠ থেকে নাম হয়েছে কাঞ্চীশ্বর, মায়ের নাম হয়েছে কঙ্কালী। এখানে ভৈরব গুরু, এই শিবের পুজো না হলে মায়ের পুজো হয় না। প্রথম বাবার পুজো, তারপর মায়ের পুজো হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ মহাদেব। হর হর ভূলি নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভূলি নমঃ। এই কুণ্ডে সতী মায়ের সতীদেশ হয়েছিল, তাই কঙ্কালীতলাকে সতীপীঠের এক নিয়ম মেনে চলা হয়। এই কুণ্ডের জল অতি পবিত্র।
সতীপীঠের 51তম পীঠ, খুবই জাগ্রত। ভিড় দেখেই আমরা বুঝতে পারছি এখানে মাকে কতটা আন্তরিকভাবে শ্রদ্ধা জানানো হয়। এবার পৌঁছে গেলাম মায়ের কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে। শুনে নিলাম মায়ের মাহাত্ম্য, হান মাহাত্ম্যের কথা। আমাকে ঘটে পটে পুজো করবে, সেই জন্য ঘটে পটে পুজো করা হয়। হ্যাঁ, আর এই জলটা আমরা স্পর্শ করতে পারি, মাথায় ছিটিয়ে দিতে পারি। ভৈরব হচ্ছে লুলু আর কাঞ্চিশ্বর শিবের নাম হচ্ছে কাঞ্চিশ্বর। আর কুণ্ড শরীরা, কুণ্ড মানে গর্ত, শরীরা মানে জল, সেইখানে দেবীর গর্ভা। একদিকে কঙ্কালীতলাতে মায়ের মন্দিরে পুজো দেওয়ার লাইন, অন্যদিকে এখানে নাচ চলছে। আমরাও একটু নাচের তালে নিজেদেরকে আনন্দের স্রোতে ভাসিয়ে দিলাম। কোপাই নদী জলটা অনেকটা শুকিয়ে গেছে, বর্ষাকালে আবার তার জল বেড়ে যাবে। এরপর আমরা যাব সোনাঝুরির মাঠে। এক ঝলকে দেখে নেব সোনাঝুরির হাট। শুধু যে সাদার জিনিসই পাবো তাই নয়, জামা কাপড়, খাবার, বাউল ও নৃত্যের সমাহার সবই যেন মনোমুগ্ধকর। ব্যবসায়ীদের সাজানো পসরা সে তো আকর্ষণের পর আকর্ষণ। ঘুরে ঘুরে কেনাকাটির এই যে সুযোগ, তা কিন্তু এই হাট ও মেলা ছাড়া সম্ভব নয়। তাই শান্তিনিকেতন মানেই মন খুলে কেনাকাটিতে ডুবে যাওয়া। এই ব্যাপারে কিন্তু কারো ওজোর আপত্তিতে গুরুত্ব দিলে চলবে না। খালি ব্যাগ নিয়ে যাওয়া আর কেনাকাটি করতে করতে ঘুরে যাওয়া, এটাই সোনাঝুরির আকর্ষণ। শান্তিনিকেতনে মিউজিয়ামটা একবার ঘুরে দেখতে হবে।
বারবার দেখলেও তবু দেখতে ইচ্ছা করে। ভিতরে তো মোবাইল অ্যালাউড নয়, তবু সামনে থেকে বাইরে থেকে একবার দেখে নিই। বাকি সব ভবনগুলো তো বন্ধই থাকে, এটা তাও খোলা, তাই সবাই দেখার সুযোগ পাচ্ছে। এবার আমাদের গন্তব্য আমার যেখানে শান্তিনিকেতনে প্রিন্ট, রং, সেলাই সব একই জায়গায় নিজেরা বানিয়ে বিক্রি করে। সরানে ওনামার রইল পড়ে যাবনে আর নদীর পাশে নীল আকাশে সেখানে
শেষে হোটেলে ফিরে শিল্পীদের নৃত্যশৈলী আমাদের আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে, যেন শব্দ তরঙ্গে ভেসে যাওয়া। পরদিন সকালে আবার বাড়ি ফেরার পালা, তাই সবাই মিলে নিজের মনে অক্সিজেন ভর্তি করে দিই।